নির্বাচন ঠেকাতে যারা নতুন নাটক করছে তারা বোকার স্বর্গে বাস করছে বলছেন দুদু। জানাবো পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে বলছেন ব্যারিস্টার খোকন। এদিকে সরকার থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে বলছেন তথ্য উপদেষ্টা। জানিয়ে দেব আব্দুল্লাহ তাহিরের বক্তব্যকে মশকরা বলছেন ছাত্রদল সভাপতি। এবং সর্বশেষ জানাবো ইসিতে জাপার প্রতীক জিএম কাদেরের নামে বহাল থাকবে বলছেন রেজাউল ইসলাম ভুইয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন ঠেকাতে যারা নতুন নাটক করছে তারা বোকার স্বর্গে বাস করছে বলছেন দুদু। যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে তারা মূলত বোকার স্বর্গে বাস করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু। দুদু বলেন, বিভিন্ন মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই, এই জন্য তারা মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি তুলে নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে, কিন্তু যারা এসব করছে তারা বোকার স্বর্গে বাস করছে। তিনি আরও বলেন, বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে, সেই নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট এবং সরকার গঠন করতে হবে। নির্বাচন ছাড়া এদেশে ক্ষমতার পালাবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই। দুদু আরও বলেন, আমরা মনে করি আগামীর দিন জাতীয়তাবাদের দিন, জাতীয়বাদ ছাড়া এই দেশের জন্য কোনো বিকল্প নেই। এই দেশের মানুষ 16 বছর ধরে সংগ্রাম করে এসেছে তাদের অধিকার আদায়ে, সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন। কেউ যদি ভিন্ন মত পোষণ করে তাহলে আসুন দেখা যাক নির্বাচনে কে কতটা জনপ্রিয়। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে, একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের পাশে ছিলাম। এখন আমরা সরকারের কাছে আশা করি স্বল্প সময়ের মধ্যে যা যা প্রয়োজন তা সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ মনে করে জনগণের উপরে কোনো কিছু নির্বাচন ছাড়াই চাপিয়ে দেওয়া যাবে তাহলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্রের জনগণের মতামতই চূড়ান্ত। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো শেখ হাসিনার মতো মানুষের কল্পনা। বাংলাদেশিরা বীরের জাতি, তারা কখনো কারো কাছে মাথা নত করেনি, এই জাতিকে কেউ পদানত করতে পারবে না। তিনি আরও বলেন, কিছু কালো শক্তি বিদেশে বসে বাংলাদেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তারা গণতন্ত্রকে আবার বিপন্ন করতে বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপর চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, 16 বছর ধরে শেখ হাসিনা যেভাবে নির্মম ও ভয়ঙ্কর শাসন চালিয়েছেন তা দেশের মানুষ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তিনি একসময় জবরদস্তি ক্ষমতায় এসে বেগম জিয়াকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন। আজকে তিনি যেখানে আছেন কৃতদাসের মতো, এটাই সময়ের প্রতিশোধ এবং তার আসল পরিণতি। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে বলছেন ব্যারিস্টার খোকন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলছেন, পিআর পদ্ধতি নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, সংসদে মেজরিটি পেতে হবে, তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গত 22 বছর জামায়াত বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে, এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চাচ্ছে। আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, যেন ভোটাররা বিপুল ভোটে ভোট দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে নির্বাচিত সরকার গঠন করতে পারে। দেউটি ইউনিয়ন বিএনপির সভাপতি দিদার হোসেন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা সরকার থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে বলছেন তথ্য উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে, তবে সাংবাদিকতার সুরক্ষা আইন হবে, এটা নিশ্চিত করে বলতে পারি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে, তবে সাংবাদিকতার সুরক্ষা আইন হবে, এটা নিশ্চিত করে বলতে পারি। আমলারা কাজের গতি স্লো করে দিয়েছে, তারা বসে আছে পরবর্তী সরকারের জন্য। তিনি বলেন, শেখ হাসিনা 10 টাকা কেজিতে চাল খাওয়াবে বলে 6 মাস ধরে চাল মজুত করে রেখেছিলেন একজন সচিব। মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা শীর্ষক এক গোল টেবিল বৈঠকে উপদেষ্টা এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয় ইঙ্গিত করে তথ্য উপদেষ্টা
মাহফুজ আলম বলেন, গত জুন মাসের লন্ডন বৈঠকের পর থেকে দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ একদিকে চলে গেছে। গত এক মাস থেকে মিডিয়া পাড়াসহ বিভিন্ন জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছিল ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করবেন। তারপর থেকে ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয়ে কাজের গতি স্লো হয়ে গেছে। তিনি বলেন, 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতে ইসলামী ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করেছে। গণমাধ্যম এখনও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও মনে করেন তিনি। মাহফুজ আলম বলেন, গণমাধ্যমকে সব গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এসবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্যের উপর। উপদেষ্টা বলেন, সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করার সম্ভব নয়। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানান তিনি। আব্দুল্লাহ তাহেরের বক্তব্যকে মশকরা বললেন ছাত্রদল সভাপতি। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের তীব্র সমালোচনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। যুক্তরাষ্ট্রে জামায়াতের নায়েবে আমির বলেছেন, অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি, দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে। ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব। এই বক্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে ছাত্রদল সভাপতি সমালোচনা করে বলেছেন, খুনি হাসিনার ভয়ে যারা বিগত 15.5 বছর সারা দেশে আওয়ামী লীগের পতাকা তলে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের পতাকা তলে শুধু আশ্রয় নেয়নি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করেছিল। রাকিব বলেন, যে সংগঠনের শীর্ষ নেতাদের ফাঁসির পরও আওয়ামী লীগের সঙ্গেই আঁতাত করে কর্মসূচি পালন করত, যে ছাত্র সংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দ খুনি হাসিনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেওয়ার প্রমাণ পর্যন্ত নেই, যে ছাত্র সংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দের নামে বিগত 15.5 বছর বাংলাদেশের কোনো থানায় একটা জিডি পর্যন্ত নেই, তাদের ফাদার সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আজ জাতিসংঘে এই ধরনের নির্মম রসিকতা ও মশকরা করে। এটি বিগত 15.5 বছরে আমাদের লড়াই সংগ্রামের প্রতি নির্মম পরিহাস। ইসিতে চাপার প্রতীক জিএম কাদেরের নামেই বহাল থাকবে বললেন রেজাউল ইসলাম ভূঁইয়া। জাতীয় পার্টির নিবন্ধন ও প্রতীক দলটির চেয়ারম্যান জিএম কাদেরের নামে বহাল থাকবে বলে জানিয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এ সময় তিনি বলেন, সম্প্রতি বহিষ্কৃত কয়েকজন ব্যক্তি জাতীয় পার্টির নামে অবৈধভাবে একটি কাউন্সিল করেছে এবং নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছে। এই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, ওই সম্মেলন বৈধ নয়, কারণ তা দলের চেয়ারম্যান বা প্রেসিডিয়ামের অনুমোদিত। নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করছেন। আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে। ইসি আনোয়ার সাহেব আরও বলেছেন, 2-1 দিনের মধ্যেই জানানো হতে পারে। রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের 10ম সম্মেলন হয়নি, যেটাকে 10ম সম্মেলন দেখানো হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। কাজেই আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামে যেমন বহাল আছে তেমনিই থাকবে। যারা দাবি করছেন তাদের দাবিটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।